আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের ত্রিকোণমিতিক অধ্যায় নবম এবং দশম শ্রেণী 9.1-এর 18 নম্বর অঙ্কের দিকে যাইতেছি। 18 নম্বর অঙ্কটা হচ্ছে লেফট সাইডটা, এটা আমি অর্থাৎ বাম পক্ষটা আমরা ডান পক্ষ বের করব। আসুন এখানে লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ কি আছে, যে cot a প্লাস tan b অর্থাৎ cot b প্লাস tan a। তাহলে আমরা এখানে কি করতে পারি একটু খুব খেয়াল করে দেখি। এখানে cot a প্লাস tan b এটা রেখে দিলাম। এখানে cot কে ভাঙালে আমরা জানি 1/tan হয়। cot সমান আমাদের এগুলো জানতে হবে, এগুলো আমি আপনাদের ভিডিও দিয়েছি। cot সমান কি হবে, cot সমান তাহলে tan হবে, কি হবে 1/tan a। cot সমান 1/tan a আমরা লিখতে পারবো। যেহেতু এখানে b আছে আমরা দিয়ে দিব। এখানে cot b টাকে যদি আমরা ভেঙে নেই তাহলে কি হবে 1/tan b, কি হবে 1/tan b। এখানে মাঝখানে প্লাস আছে আমরা প্লাস দিয়ে দিলাম। আবার যদি আমরা tan কে ভাঙাই তাহলে tan সমান 1 কি হবে cot হবে, 1 কি হবে cot হবে। তাহলে cot এখানে a আছে আর cot a হয়ে গেল। আমরা কি করব, এখন উপরে যা আছে তাই রেখে দিলাম। এখানে cot a প্লাস tan b আমরা এটা রেখে দিলাম। এখন দেখো tan b আর cot এর এটা লসাগু করব, অর্থাৎ হরগুলো যদি লসাগু করে নেই কি হচ্ছে tan b আর cot এর লসাগু করলে ওটাই হবে, অর্থাৎ tan b ইনটু cot a হয়ে যাবে। কারণ দুইটাই ভিন্ন রকম, এজন্য দুইটাই চলে আসলো। তাহলে tan b দিয়ে এটাকে আমাকে ভাগ দিতে হবে। তাহলে tan b আর cot a এটা ভাগ দিলে শুধু আমার cot a থাকবে। cot a 1 এর সাথে গুণ করলে cot a কে cot a হয়ে যাবে, মাঝখানে প্লাস। আবার দেখো cot a দিয়ে এটাকে আবারও ভাগ দিতে হবে, অর্থাৎ এই হরে হরে ভাগ, অর্থাৎ cot a কাটা গেল, থাকবে কি tan b 1 এর সাথে গুণ করলে কি হবে এই যে tan b আমরা লিখবো। আচ্ছা আমরা দেখতেছি এটা ভাগ চিহ্ন, তাহলে এটা cot a প্লাস tan b এর সাথে এই তথ্যটা ভাগ আছে, তাহলে আমরা এটা প্রকাশ করে দিই। তাহলে cot a প্লাস tan b, আমরা tan b ভাগ কি দিলাম অর্থাৎ বাই cot a প্লাস tan b বাই কি আসতেছে tan b ইনটু cot a। আমরা যদি ভাগটাকে গুণ করে দিই আমরা জানি এখানে দেখো cot a প্লাস tan b